আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন অনেকগুলো সবজি নিয়ে বসে পড়লাম। আম্মু কিন্তু সবজিগুলো ব্যাগ থেকে এক এক করে বের করতেছিল। এখানে কিন্তু ধুন্দুল আছে, তারপর টমেটো আছে, আর আছে একটা ফুলকপি। ফুলকপিটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর শীতকাল মানেই কিন্তু ফুলকপি, কারণ শীতকালেই বেশি এই ফুলকপিটা পাওয়া যায় আর খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে এখানে কিন্তু আব্বু অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে, একদম ঝাল ঝাল কাঁচামরিচটা। এর আগের দিন আব্বু আনছিল কাঁচামরিচ, আনার পর আমি একটা জাস্ট ডিমের মধ্যে দিয়েছিলাম, এত পরিমাণে ঝাল ছিল। পরে আম্মু বলতেছে ছিল যে এই কাঁচামরিচগুলো আবার আনার জন্য। আর আম্মু কিন্তু দেখেন কাঁচামরিচগুলো একটা ঝুড়িতে ঢেলে রাখতেছে, মানে বাইছা পরিষ্কার করে নিবে যাতে অনেক দিন থাকে। আর এই যে আজকের সবজি এইগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাবান্না হবে। আর তাছাড়াও কিন্তু আব্বু আজকে মাছ টাছ কিনে নিয়ে আসছে, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। আর আম্মু কিন্তু রান্নাবান্না বসাই দিছে অলরেডি। আর দেখতে দেখতে ফুলকপি ভাজিটাও হয়ে গেছে। প্রথমে বলছিল যে ফুলকপিটা জাস্ট ঝোল রান্না করবে, পরে বলতেছে যে না আম্মু ফুলকপিটা ভাজি রান্না করো, আমার অনেক ভাজি খাইতে ইচ্ছা করতেছে। আর এদিকে কিন্তু লাল শাকও নিয়ে আসছিল, আম্মু কিন্তু লাল শাকটাও রান্না করছে, দেখেন একদম লাল লাল হয়েছে। আর এই যে এখানে বেগুন ভাজতেছে আম্মু, ইলিশ মাছ ভাজতেছে। আর ইলিশ মাছ বেগুন ভাজা আমার কাছে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। আর আমার এটা দেখে কিন্তু মাওয়া ঘাটের ইলিশ ভাজার কথা মনে পড়ে গেছে। মাওয়া ঘাট কিন্তু এরকম করেই বেগুন ভাজা হয়, ইলিশ মাছ ভাজা হয়, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমাদের বাসায় কিন্তু এই ইলিশ মাছটা কিন্তু ভাজার সময় সরিষার তেলটাই আম্মু ইউজ করে। আর আস্তে আস্তে আম্মু সব রান্নাগুলোই কিন্তু কমপ্লিট করতেছিল। প্রথমে ভাজিটা রান্না করছে, তারপর শাক রান্না করলো, তারপর মাছটা ভাজলো। আর এই যে এখানে কিন্তু মুরগি তরকারিও রান্না করতেছে, কারণ জেরিন কিন্তু ইলিশ মাছ বেছে খেতে পারে না, ওর জন্য মুরগিটা রান্না করতেছে, আর আমাদের জন্য বাদ বাকি সব কিছু। আর তাছাড়াও শুধু মুরগিটা রান্না হয়েছে সেটা কিন্তু নয়, মুরগির পাশাপাশি কিন্তু আব্বু বড় একটা বোয়াল মাছও নিয়ে আসছিল, আম্মু কিন্তু কেটে পরিষ্কার করে নিছে। এই যে দেখেন কত বড় মাছটা ছিল, পিসগুলো কত বড় বড় হয়েছে। এগুলো এখন আম্মু পেঁয়াজ দিয়ে ভুনা করবে, ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কিভাবে বোয়াল মাছ খান আমাকে কমেন্টসে জানাবেন, বা কীভাবে খেলে বোয়াল মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকের মেনু আমাদের এইটাই ছিল, এই টুকিটাকি আম্মু রান্না করছে, তাছাড়া কিন্তু আর কিছুই রান্না করে নাই। পরে ভাতটা রান্না করবে গরম গরম। আর এই খাবারগুলোর সাথে কিন্তু গরম ভাতটাই বেশি ভালো লাগে, ঠান্ডা ভাত খেলে কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখেন মুরগি তরকারিটাও হয়ে গেছে, একদম তেল বের হয়ে গেছে। একটু ঝোলঝোলই রাখবো, যেহেতু সব তরকারি একদম শুকনা শুকনা হয়েছে। আজকে শাক রান্না হয়েছে, ভাজি রান্না হয়েছে, মাছটাও ভুনা হবে। আর এই যে এদিকে কিন্তু আম্মু ওইখান থেকে মাছ নিয়ে আব্বুর জন্য একটু পালং শাকও রান্না করে দিছিল। আব্বু পরে আবার পালং শাকও নিয়ে আসছিল গিয়া। পালং শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, জাস্ট খাওয়া দাওয়ার পালা। আমি কিন্তু আম্মুকে বারবার করে তাড়া করতেছিলাম, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। আম্মু বলতেছে যে এর মাছটা কিন্তু এখনও রান্না করা বাকি আছে, এটা রান্না করা হলে তারপর খেতে দিব। আমি বলতেছি যে না এখনই খেতে দাও, পরে রান্না করো, তুমি আগে আমাকে খেতে দাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সন্ধ্যাবেলা একটু নাস্তা নিয়ে বসছিলাম খাওয়ার জন্য, আব্বুকে বলছিলাম নাস্তা আনার জন্য। আর নাস্তা খুলেই দেখি প্যাকেটটা এলাহি কি কাণ্ড, আমি পুরির প্যাকেটটা খুলতে নিছি, তখন দেখি এত এত টাকা বের হয়েছে। আমি বলতেছি যে পুরীর সাথে কি টাকাগুলোকে ফ্রি পাইছো নাকি, আব্বুকে বলতেছিলাম। আমি 3-4 বারে টাকাগুলো বের করছি। আর এই যে পুরি, আমি বলতেছি ভালোই তো, আমাদের এলাকায় পুরীর সাথে টাকা ফ্রি দেয়, তাও আবার এত এত টাকা। দেখেন পুরিগুলো কিন্তু মাশাল্লাহ বড় বড় ফুলা ফুলা ফুলকো ফুলকো নিয়ে আসছে। আর এই যে এখানে আব্বু বসে বসে টাকা গুনতেছে, আমার ছেলেও আব্বুকে হেল্প করতেছিল টাকা গুনতে। দেখেন ও কিভাবে টাকা গনে, আর আমার আব্বুকে মিমিক্রি করে। এই যে দেখেন আব্বু এভাবে টাকা গুনতেছে, ও টাকা গুনতেছে, এভাবে এরকম করে আম্মুকে দেখাইতেছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।